মহেশতলার রবীন্দ্রনগরের পর বারুইপুরের বেগমপুর। দক্ষিণ চব্বিশ পরগনায় ফের বড়সড় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। মণ্ডলপাড়ায় বেআইনি ওই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে বন্দুক, গুলি সহ অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুর মণ্ডলপাড়ায় বাপি হালদারের বাড়িতে হানা দেয় বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হয় একটি দেশি পিস্তল, 19 রাউন্ড গুলি, 16 রাউন্ড ছড়া, 1 বস্তা গুলির খোল, বন্দুক ও গুলি তৈরির কাঁচা মাল এবং যন্ত্রপাতি। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব সেই জায়গায় যেখানে এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কিভাবে এই অস্ত্র কারখানার পর্দা ফাঁস হলো? দেখো, পুলিশের দাবি যে তারা দীর্ঘদিন ধরেই এলাকায় একটা খবর পাচ্ছিলেন যে এখানে একটা অস্ত্র তৈরির ইউনিট রয়েছে, কারণ বেশ কিছু অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করার পর কিন্তু তাদের কাছ থেকে এই যে ঠিকানা, সেই ঠিকানার হদিশ মেলে এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে দুপুরবেলা এবং আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা এই এলাকায় তল্লাশি চালান এবং তল্লাশি চালিয়ে বাপি মণ্ডলের যে কারখানা, সেই বাপি হালদারের যে কারখানা, সেই বাপি হালদারের কারখানা থেকে বেশ কিছু বন্দুক তৈরির মাল মশলা উদ্ধার হয়েছে। একটি দেশি বন্দুক উদ্ধার হলো, সেখানে যে বন্দুক বানানো হতো সেরকম বেশ কিছু জিনিসপত্র কিন্তু পাওয়া গেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেখানে 1 বস্তা গুলির খোল অর্থাৎ এমটি কার্ট্রিজ পাওয়া গেছে এবং সেই যে অস্ত্র কারখানার যে ইউনিটটা পাওয়া গেছে সেই ইউনিটের পাশাপাশি আরও কোথাও হতো কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে পুলিশের তারা সেটাই খুঁজে দেখছে, কারণ তারা মনে করছেন যে খালি এই ইউনিটটাই নয়, এরকম আরও কয়েকটা আশেপাশে কিন্তু ইউনিট থাকতে পারে যেখানে কিন্তু ছোট স্কেলে, রবীন্দ্রনগরের মতো অত লার্জ স্কেলে নয়, কিন্তু এখানে ছোট স্কেলে কিন্তু খুব মোটামুটি ভালো কোয়ালিটির সিঙ্গেল শটার যে পিস্তল, যেটাকে বলা হয় যে একনলা পিস্তল, সেই পিস্তলগুলো কিন্তু এখানে তৈরি হতো এবং সেই সূত্র ধরে এই বাপি এবং তার 3 সঙ্গীকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ এই নেটওয়ার্কে আরো বেশ কয়েকজন আছে বলে সন্দেহ করছে এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে। এই যে খালি এমটি কার্ট্রিজ, যে গুলির খোল পাওয়া গেছে, সেটার তাৎপর্য কতটা সিজার? দক্ষিণ চব্বিশ পরগনায় এর আগেও এই ধরনের আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট, অর্থাৎ খুব ঘরোয়া একটা পরিবেশে অল্প কিছু আর্মস তৈরি করার এই ধরনের ইউনিট কিন্তু এর আগেও পাওয়া গেছে, সেটা মন্দির বাজার হোক, বারুইপুর হোক, সোনারপুর হোক, এবং যেটা একেবারে শহরের উপকণ্ঠে রেনিয়াতেও কিন্তু কয়েক বছর আগে এই ধরনেরই কিন্তু অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছিল। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়টা হচ্ছে 1 বস্তা এমটি কার্ট্রিজ পাওয়া, অর্থাৎ যে ব্যবহৃত গুলি, সেই গুলির যে খোলটা, সেটা কিন্তু পুলিশকে ভাবাচ্ছে, কারণ পুলিশ যা এখান থেকে সরঞ্জাম পেয়েছে তাতে কিন্তু পুলিশের সন্দেহ, অথবা বলা যেতে পারে পুলিশ নিশ্চিত যেখানে গুলিও তৈরি করা হতো। আমরা জানি যে এখন পর্যন্ত সারা ভারতে যে বেআইনি অস্ত্র বিভিন্ন জায়গায় তৈরি হলো, তার যে বুলেটটা কিন্তু মূলত অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকেই চোরাপথে বিভিন্নভাবে বিভিন্ন দুষ্কৃতীদের হাতে পৌঁছয়। মুঙ্গেরের কিছু অংশ ছাড়া সেখানে কোনো জায়গায় কিন্তু গুলি তৈরি করা হয় না, আর সেই জায়গাটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এই গুলিও এখানে তৈরি করা হচ্ছিল, সেই কারণে এখানে এমটি কার্ট্রিজ রাখা হচ্ছিল। যেটা সিজারের পাশাপাশি এলাকার লোক, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে যে কোনো রকম কোনো আভাস, কোনো আন্দাজ ছিল কিনা? দেখো, এলাকার মানুষের সঙ্গে আমার সঙ্গে এলাকার মানুষরাই রয়েছেন, আমরা তাদের কাছেই জিজ্ঞেস করবো তারা বাপি হালদারকে কিভাবে চিনতেন, কারণ তার পরিবার দাবি করছে যে বাপি হালদার কিন্তু অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত নন, তিনি বাজির কারখানা চালাতেন। আচ্ছা, আপনি বাপি হালদারকে কিভাবে চেনেন? বাপি হালদারকে এলাকাবাসী হিসেবে চিনি আর কি। তা ও কি এই অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত, অস্ত্র কারখানা ছিল ওর বাড়িতে, এরকম কোনো আঁচ কখনো আপনারা পেয়েছেন? না, আমরা এমন কোনো আঁচ পাইনি। ও কি করতো? এমনি বাজির ব্যবসা করতে, এটুকু আমরা জানতাম, যেহেতু আমরা পঞ্চায়েতে এলাকায় কাজকর্ম করি, সেই সুবাদে ওকে আমরা কোনোদিন এইরকম ব্যবসা করে সেরকমভাবে যাই না। আজকে প্রশাসন অনেক স্ট্রং বলে, প্রশাসন ভালো কাজ করছে বলে আজকে এগুলো ধরা পড়ছে। এই যে বাকি যে ছেলেগুলো বাপির সঙ্গে ধরা পড়লো, তারা কারা? তাহলে ওগুলো আমি বলতে পারবো না। এই যে অস্ত্র, এখানে যে আপনি বলছেন বাজি তৈরির কারখানা, এই বাজি তৈরির কারখানাগুলোর তো লাইসেন্স নেই? না, অনেকাংশেই নেই, তবে এরও নেই যতটুকু আমরা জানি আর কি। এই বাজি তৈরির কারখানার আড়ালেই তাহলে এগুলো চলছিল? হ্যাঁ, সেরকমই তো এখন জানা যাচ্ছে।
তা আমাদের আমরা এখানে এলাকাগতভাবে বা পঞ্চায়েতগতভাবে যতটুকু জানি, কারণ আমরা তো বারবির ব্লকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এইরকম ধরনের কাজ এখানে চলতো, এটা আমাদের নজরের বাইরে। ওর কারা বাড়িতে বাইরের আনাগোনা লোক করতো, আসা সিজার? যাওয়া সেরকম ছিল? হ্যাঁ, নিঃসন্দেহে লোকজন আসা যাওয়া করতো। তারা কখনো বুঝতে মানে এই যে বাইরের লোক এত আসা যাওয়া করতো, আপনাদের কখনো সন্দেহ হয়নি? ঠিক এই জিনিসটা আমরা মাথায় নিইনি। আমরা দেখুন, আমরা এলাকার কাজ ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এলাকার ডেভেলপমেন্ট করছি, সারা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আমরা ডেভেলপমেন্টের পাশাপাশি এরকম একটা জিনিস চলছে, আপনারা কখনো আঁচ পাননি? না, তেমন আঁচ পাইনি এরকম সিজার। ধন্যবাদ। অর্থাৎ এলাকাবাসীরা বলছেন যে তারা কোনো রকম বিন্দু বিসর্গ আঁচ পাননি যে এখানে বাজি কারখানার আড়ালে একটা অস্ত্র ভান্ডার তা চলতো। আমরা একবার শুনে নেব বাপি হালদার, যার বিরুদ্ধে অভিযোগ, সেই বাপি হালদারের বোন, তিনি কি বলছেন। দাদা বাজি ব্যবসা করে, পুজোর মরশুমে বাজি ব্যবসা করে, ইন টাইমে বাজি ব্যবসা করে। আজকে হঠাৎ করে কি হলো? কি হলো আমি জানি না। আমাদের ধরতে গেলে ওর বাবা কেনাকাটা গিয়েছিল, মা গিয়েছিল, দুটো মাসি গিয়েছিল। এখানে এসছে অনেক কেনাকাটা করে ব্যাগ নিয়ে এসছে, মা বলে চলে যায়, ব্যাগটা তুমি দিয়ে এসে বাড়ি চলে যাবে। তা ও ব্যাগ দিতে এসেছে, আসলেই সেই সময় পুলিশ ঢুকে সবাইকে তুলে নিয়ে গেছে। আমি আরো একবার খুব সংক্ষেপে সিজারের কাছে যাব। সিজার, কয়েকদিন আগে আমরা মহেশতলার রবীন্দ্রনগরের অস্ত্র ভান্ডারের কথা দেখেছি। দুটোর মধ্যে কোনো রকম যোগসূত্র বা কোনো সিমিলারিটি, রিজেম্বলেন্স আপাতভাবে চোখে পড়ছে? দেখো, যোগসূত্র সেইভাবে কোনো কিছু নেই, কারণ মহেশতলার যে আগ্নেয়াস্ত্র কারখানা যেটা পাওয়া গেছিল, প্রায় 100টারও বেশি একটা অস্ত্র পাওয়া গেছিল, ওটা অনেক লার্জ স্কেলে তৈরি করা হচ্ছিল, সেটার সঙ্গে কিন্তু এখানকার মিল নেই। কারণ সেখানে মুঙ্গের থেকে কারিগর এনে, গানস্মিথ এনে তৈরি করা হচ্ছিল, এখানে কিন্তু তারা নিজেরাই বানাচ্ছিল এবং অনেক স্মল স্কেলে। সেই জায়গা থেকে মিল না থাকলেও এখানে যে অস্ত্র তৈরি কারখানা এরকম আরো কিছু ইউনিট আছে, সেটা কিন্তু এই ঘটনা থেকে অনেকটাই স্পষ্ট। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন।